নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের অন্যতম স্মরণীয় একটি ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি। পুরীর সমুদ্র সৈকতের মনোরম দৃশ্য, জগন্নাথ দেবের মন্দির, ভুবনেশ্বরের ঐতিহাসিক স্থান এবং চিল্কা হ্রদের প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু মিলিয়ে এই ভ্রমণ ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। আপনারা জানেন, দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটাতে এবং মানসিক শান্তি ফিরে পেতে ভ্রমণ কতটা জরুরি। কিন্তু আমার মতো অনেকেই হয়তো কর্মব্যস্ততার কারণে খুব কমই ভ্রমণের সুযোগ পান। তাই যখন হঠাৎ করে পুরী যাওয়ার সুযোগ এলো, আমি এক মুহূর্ত দেরি না করে বন্ধুদের সাথে বেরিয়ে পড়লাম। আমার যাত্রা শুরু হয়েছিল পুরুলিয়া থেকে, রূপসী বাংলা এক্সপ্রেসে। বাঁকুড়া থেকে যখন আমার দুই বন্ধু ট্রেনে উঠলো, তখন আমার আনন্দ আরও বেড়ে গেল। শুরু হলো আমাদের ভোজন পর্ব। প্রথমে মুচমুচে ঝালমুড়ি, তারপর মিষ্টি, আর সবশেষে গরম ঘুগনি। ট্রেনের মধ্যে ঝালমুড়ি খাওয়ার মজাটাই আলাদা। রাতে খড়গপুর থেকে আমাদের সাথে যোগ দিলেন এক দাদা। খড়গপুর থেকে কিছু খাবার কিনে আমরা দুরন্ত এক্সপ্রেসে করে পুরীর উদ্দেশ্যে রওনা হলাম। ভোর 3:30 নাগাদ আমরা পুরী স্টেশনে নামলাম। সেখান থেকে টোটো করে সরাসরি চলে গেলাম স্বর্গদ্বার সমুদ্র সৈকতে। হোটেলে চেক ইন করার সময় ছিল সকাল 7টা, তাই সমুদ্র সৈকতেই কিছুটা সময় কাটালাম। জীবনে এই প্রথমবার সমুদ্র দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ধীরে ধীরে রাতের অন্ধকার কেটে সূর্যোদয় হলো, আর সমুদ্রের সৌন্দর্য আরও বেড়ে গেল। সুবিশাল সমুদ্র এক অন্তহীন রেখার মতো আকাশের সাথে মিশে গেছে। সমুদ্রের সাথে আকাশের এই মিলন দেখে আমরা কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইলাম। তারপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা হলাম। একটি টোটো ভাড়া করে পুরীর অন্যান্য দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ি। আমাদের প্রথম গন্তব্য ছিল মা বিপদ্তারিণী মন্দির। এই মন্দিরটি পুরীর অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির। এরপর আমরা গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়। গুপ্ত বৃন্দাবনে বিভিন্ন গাছপালা এবং ফুলের বাগান রয়েছে, যা মনকে সতেজ করে তোলে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল ওঙ্কারেশ্বর মন্দির। এই মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং এর স্থাপত্য শৈলী খুবই সুন্দর। এরপর আমরা বুদ্ধ মিউজিয়াম দেখতে যাই। বুদ্ধ মিউজিয়ামে বৌদ্ধ ধর্মের ইতিহাস এবং বিভিন্ন শিল্পকর্ম দ্বারা পাথর কেটে মূর্তি তৈরির কাজের প্রদর্শন আমরা দেখতে পাই। দুপুরের দিকে ফিরে এসে সমুদ্রের জলে নেমে কিছুক্ষণ ঢেউয়ের সাথে খেলা করি। সমুদ্রের শীতল জল এবং ঢেউয়ের গর্জন আমাদের মনকে সতেজ করে তোলে। সন্ধ্যায় আমরা পুরীর স্থানীয় বাজারে ঘুরে বেড়াই। এই বাজারটি বিভিন্ন হস্তশিল্প, পোশাক এবং অন্যান্য স্থানীয় সামগ্রীর জন্য বিখ্যাত। আমরা কিছু জিনিসপত্র কিনি এবং স্থানীয় মানুষের জীবনযাত্রা দেখার সুযোগ পাই। পরের দিন সকালে আমরা ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়। ভুবনেশ্বর, যা ওড়িশার রাজধানী, প্রাচীন মন্দির ও ঐতিহাসিক স্থাপত্যের জন্য বিখ্যাত। আমাদের প্রথম গন্তব্য ছিল চন্দ্রভাগা সমুদ্র সৈকত। এই সৈকতের শান্ত পরিবেশ এবং বিশাল ঢেউগুলো দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা কোণার্ক সূর্য মন্দিরের দিকে রওনা হয়। কোণার্ক সূর্য মন্দির একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যা ত্রয়োদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল। এই মন্দিরের স্থাপত্য শৈলী এবং পাথরের কারুকার্য সত্যি অসাধারণ। বিশাল রথের আকারে নির্মিত এই মন্দিরের দেওয়ালে খোদাই করা পাথরের চাকা, স্তম্ভ এবং বিভিন্ন ভাস্কর্য আমাদের প্রাচীন ভারতের শিল্পকলার প্রতি শ্রদ্ধা জাগিয়ে তোলে। সূর্যের আলোয় মন্দিরের প্রতিটি কোণ থেকে যেন এক অন্যরকম সৌন্দর্য ফুটে ওঠে। এরপর আমরা ধৌলি পাহাড়ের চূড়ায় অবস্থিত ধৌলিগিরি শান্তি স্তূপ দেখতে যাই। এই স্থানটি সম্রাট অশোকের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী। কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক এখানে এসে অনুশোচনায় ভেঙে পড়েন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। ধৌলিগিরি শান্তস্তূপ থেকে দয়া নদীর শান্ত এবং মনোরম দৃশ্য মনকে এক অন্যরকম শান্তি এনে দেয়। আমাদের পরবর্তী গন্তব্য ছিল খণ্ডগিরি ও উদয়গিরি গুহা। কলিঙ্গ রাজা খারবেলের সময়কালে নির্মিত এই গুহাগুলি প্রাচীন ভারতের স্থাপত্য এবং ভাস্কর্যের এক অসাধারণ নিদর্শন। এই গুহাগুলির দেওয়ালে খোদাই করা বিভিন্ন মূর্তি এবং শিল্পকর্ম আমাদের ইতিহাসের গভীরে নিয়ে যায়। ভুবনেশ্বরের অন্যতম পবিত্র স্থান লিঙ্গরাজ মন্দির, যা পরিদর্শন না করলে ভুবনেশ্বর ভ্রমণ অসম্পূর্ণই থেকে যায়। লিঙ্গরাজ মন্দিরটি ওড়িশার প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম এবং এর স্থাপত্য শৈলী সত্যিই অসাধারণ। মন্দিরটির শান্ত পরিবেশ এবং আধ্যাত্মিক আবহাওয়া মনকে প্রশান্ত করে তোলে। দিনের শেষ ভাগে আমরা নন্দনকানন চিড়িয়াখানা পরিদর্শনে যাই। এই চিড়িয়াখানাটি বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল। এখানে আমরা বাঘ, সিংহ, হাতিসহ আরও অনেক প্রাণী দেখতে পাই। নন্দনকাননে ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যা হয়ে যায়, তাই বাধ্য হয়ে আমরা হোটেলে ফিরে আসি। পরের দিন ভোরবেলা আমরা পুরীর ব্যস্ততা থেকে দূরে প্রকৃতির শান্ত কোলে চিল্কা হ্রদের উদ্দেশ্যে রওনা হয়। চিল্কা হ্রদ এশিয়ার বৃহত্তম লবণাক্ত হ্রদগুলির মধ্যে অন্যতম, যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। এখানে আমরা একটি নৌকায় করে হ্রদের যাত্রা শুরু করি। হ্রদের জলে বিভিন্ন প্রজাতির পাখি এবং মাছের আনাগোনা দেখা যায়। নৌকা ভ্রমণের সময় আমরা হ্রদের বিভিন্ন দ্বীপ এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করি। এরপর আমরা লাল কাঁকড়ার বিচে যাই। এখানে হাজার হাজার লাল কাঁকড়া তাদের ছোট ছোট গর্ত থেকে বেরিয়ে আসে এবং বালির উপর ঘুরে বেড়ায়। এই দৃশ্যটি সত্যিই অসাধারণ। আমরা লাল কাঁকড়ার বিচে কিছুক্ষণ সময় কাটাই। দুপুরের দিকে আমরা চিল্কা হ্রদের মনোমুগ্ধকর দৃশ্যপট থেকে ফিরে আসি। আমাদের পরবর্তী গন্তব্য ছিল পুরীর সেই বিখ্যাত সমুদ্র সৈকত, যেখানে আমরা সূর্যাস্তের এক অপূর্ব দৃশ্য উপভোগ করার জন্য অপেক্ষা করছিলাম। পুরীর সমুদ্র সৈকতে সূর্যাস্তের দৃশ্য, যা ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব। সোনালী আলোয় চিকচিক করা সমুদ্রের জল, দিগন্তের লাল আভা
আর ঢেউয়ের অবিরাম গর্জন সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ তৈরি হয়, যেন প্রকৃতি নিজেই এক বিশাল ক্যানভাসে রঙের খেলা দেখাচ্ছে। সূর্য যখন ধীরে ধীরে দিগন্তের দিকে নামতে থাকে, তখন আকাশের রঙগুলো পাল্টাতে শুরু করে। সমুদ্রের এই রূপ, এই সৌন্দর্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। সমুদ্র যে এত সুন্দর হতে পারে তা আমি আগে কখনো কল্পনাও করিনি। সন্ধ্যায় আমরা কিছু কেনাকাটা করলাম। আমরা পুরীর বিখ্যাত খাজা এবং অন্যান্য ঐতিহ্যবাহী খাবার কিনলাম। পুরীর থেকে ফেরার সময় মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু এই ভ্রমণের স্মৃতিগুলো আমার জীবনে সবসময় অমলিন থাকবে। বন্ধুরা, যদি আপনারা পুরী ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন। আশা করি আমার এই অভিজ্ঞতা আপনাদের কাজে লাগবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।